নমস্কার, পুতুল ভান্ডারি কিচেনে সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের সময় লাউ কিন্তু আমাদের শরীরকে বেশ ঠান্ডা রাখে। আর আজকে একেবারে নামমাত্র তেল মশলায় প্রায় বিনা মশলায় সামান্য দু একটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের নিরামিষ একটা লাউ ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছে করছে না, তাই খুব শর্টকাটে রান্নাটা করেছি। এইভাবে রান্নাটা করলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো এই লাউ রান্নাটা আমি যাভাবে করেছি সেই রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। একটা বেশ বড় সাইজের গোটা লাউ আছে। গোটা লাউটা আমি পুরোটা নেব না, অর্ধেকটা লাউ আমি কেটে এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর যতটা পেরেছি মিহি করে কুচিয়ে কেটে নিয়েছি। লাউটা একটু মিহি করে কুচিয়ে কাটলে রান্নাটা বেশ ভালো হয়। এখন লাউটার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে লাউটাকে নুনটা দিয়ে খুব ভালো করে একটু চটকে চটকে কিছুক্ষণ এটাকে মেখে নিতে হবে। এইভাবে যদি একটু নুন দিয়ে লাউ কিছুক্ষণ মেখে রাখা যায়, লাউটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। প্রচণ্ড গরম পড়ছে, রান্নাঘরে কিন্তু বেশিক্ষণ থাকতে কারোরই ভালো লাগছে না। লাউটাকে এইভাবে কিছুক্ষণ মেখে বেশিক্ষণ আমরা 10 মিনিট আমি রেখে দিয়েছি। 10 মিনিটের মধ্যে দেখুন লাউটা থেকে কত জল বেরিয়ে গেছে আর লাউটা কিন্তু বেশ অনেকখানি নরমও হয়ে গেছে। এভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এখন এই প্রেশার কুকারটা ধরে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাস অন করে দিয়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে আমি জাস্ট একটুখানি সেদ্ধ করে নেবো, খুব বেশি চেপে সেদ্ধ করব না। এই 3-4 মিনিট বসিয়ে রেখেছিলাম, ভেপারটা খুলে দিয়ে ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে দেওয়ার পরে দেখছি লাউটা থেকে প্রচুর জল, তবে এই জলটাই শরীরের পক্ষে খুব উপকারী, তাই জলটা কিন্তু কোনো মতেই ফেলবো না। রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। আর তেল বেশ ভালো গরম হয়ে গেছে। 6-7টা বিউলির ডালের বড়ি তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এই রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বড়িগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর ওই চা চামচে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পরে কম আছে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব, কয়েক সেকেন্ড, যেন 5 ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরো, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব। বেশ সুন্দর যখন 5 ফোড়ন থেকে গন্ধ বেরোবে, একটা মাঝারি মাপের টমেটো কেটে রেখেছিলাম, কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে আদা বাটা। এর মধ্যে আমার কোনো লঙ্কা বাটি নেই, সামান্য একটু হলুদ দিলাম। লাউয়ের মধ্যে কিন্তু খুব বেশি হলুদ লাগে না, তাই হলুদের পরিমাণটা কম দিতে হয়। বেশ ভালোভাবে আদা আর টমেটোটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা যদি আপনারা এইভাবে করে খান, সে খাওয়ার পর আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন। খুব ভালোভাবে দেখুন টমেটো আদাটা কষানো হয়ে গেছে। যে লাউটা আমি সেদ্ধ করে রেখেছিলাম পুরো জল সমেত আমি সেদ্ধ করা লাউটা দিয়ে দিলাম। লাউটা দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করব। এতে কিন্তু আর আমি কোনো মশলা দেবো না, শুধু নামাবার আগে 1-2টি উপকরণ দেবো। খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন মাঝারি আঁচে এটাকে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না লাউয়ের জলটা শুকিয়ে যাচ্ছে। প্রায় 6-7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি, লাউয়ের অনেক জল বেরোয়। 6-7 মিনিট পরে ঢাকাটা খুলে একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। লাউয়ের রান্নাটা খুবই সহজ, কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। লাউটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আস্তে আস্তে জলটাও শুকিয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ রান্না করলেই এই যে জলটা আছে এটা শুকিয়ে যাবে। যে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম, এই বড়িগুলো হাত দিয়ে ভেঙে ওপর থেকে এইভাবে একটু দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দেবো। সামান্য তেল আর প্রায় বিনা মশলায় এইভাবে লাউ তরকারিটা ভাত রুটি দুটোর সঙ্গে খেতে খুব ভালো লাগে। গরমকালে আমরা সবাই একটু কম তেল মশলা রান্না খেতে পছন্দ করি, তাই এইভাবে একদিন করে দেখবেন। ভালোভাবে নাড়াচাড়া করার পরে এখানে স্বাদ অনুপাতে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। চিনিটা দেওয়ার পরে হাতের কাছে যদি ধনেপাতা থাকে একটুখানি দিয়ে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পরে একবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। দেখুন তরকারিটা দেখতেও ভালো লাগছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইভাবে লাউ তরকারিটা করে খাওয়ার অনুরোধ জানালাম। রান্নাটা এখন আমার খাওয়ার জন্য একেবারেই তৈরি হয়ে গেছে। আজকের লাউ রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।